সদর আয়োজনকে সাধুবাদ জানাতে তিনি সময় পেয়েছেন সেজন্য সভাপতি আমাদের সম্পাদক অলিউর রহমান এবং শুরু এই আয়োজনের পক্ষ থেকে আয়োজন করা ফুটবল একাডেমি চট্টগ্রাম মধ্যে কৃষ্ণ জাতীয় রকম ভাবে খেলোয়াড় সেই সুনামে জগন্নাথপুরের কয়েকটি ইউনিয়নের দায়িত্ব আমাকে যখন দেশের সুনীল ফুটবল একাডেমি উন্নয়ন তাদের করে কিন্তু এগিয়ে ছিল শেষ পর্যন্ত সাতটি কিন্তু প্রস্তুত হয়েছে তারা ফুটবল একাডেমি করে সেই নেতারা খেলা করে দেশের সুনীল বল একটি বল কিন্তু জেলায় বল করা যায় না যে কোনো মুহূর্তে কামব্যাক করতে পারে কিন্তু সিলেটের ফুটবল একাডেমি আর দলের সংখ্যা বাড়াতে পারে কিন্তু দেশের সুনীল ফুটবল একাডেমি শেষ বাকি না বাড়াতে কিন্তু পুলিশের নামে যাত্রা ইতিমধ্যে সদর স্পোর্টস একাডেমির বিপক্ষে সুমন ফুটবল একাডেমি 1-0 এগিয়ে রয়েছে চমৎকার দুর্বার মাধ্যমে সেটা প্রমাণ এই গোলটির মাধ্যমে নিজেদের খেলোয়াড় নিয়ে এতক্ষণ পর্যন্ত একাডেমিকে আজকে রেখে তারা প্রমাণ করেছে তারা উদীয়মান ফুটবলার সবাইকে আজকে যারা এই ক্রীড়া প্রমাণ আপনারা যারা মাঠের চারপাশে চমৎকার শান্তিপূর্ণভাবে ক্রীড়া করছেন আমি সেই শান্তিপূর্ণ সম্পর্কে আমার দাদাবাসের মঞ্চ থেকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ।
সাংগঠনিক সম্পাদক তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং উপস্থিত কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো যেটা বললাম কিন্তু একটা দল একটা দল আমরা যে খেলাটি পরামর্শ করছি, আমরা প্রথমে বুঝতে হবে যে খেলাটি আসলে কোন প্রতিযোগিতামূলক খেলা নয়, এটি হচ্ছে ফ্রেন্ডশিপ ম্যাচ। ফ্রেন্ডশিপ ম্যাচে যে ইমেজ থাকে সেটাকে আসলে বন্ধুত্বপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ এবং সেই সম্পর্ককে থাকে খেলাটা কাজনরা সেখান করে এড়িয়ে চলা হয়। সাধারণত বন্ধুত্ব স্থাপন করার জন্য এই খেলা, তারপরে অত্যন্ত জরুরি খেলা গোল না হলে সেই খেলার সৌন্দর্য আসে না। সে কারণে আসলে আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে চমৎকার একটি বোঝাপড়ার মাধ্যমে সুমন একাডেমির রক্ষণবাগের লম্বা দীর্ঘদিন চমৎকার মাধ্যমে একটি গোল করে নিজের দলকে 1-0 এগিয়ে নিয়েছেন। আক্রমণের কিন্তু না, আমারও প্রতিভক্ত সেখানে কর্নার কিক আমরা দেখতে পাচ্ছি মাঝে পূর্ব উত্তর কর্নার থেকে প্রান্ত থেকে কর্নার থেকে প্রস্তুত মাথা এবং পায়ের কম্বিনেশন হয়, তাহলে হয়তো আমরা খেলায় আবার দেখতে পাবো সমতা। আমরা দেখতে পাচ্ছি নিশা 6 নম্বর খেলার কালো কালো হিজাব করে একটা কনফারেন্স ছিল, মাথা জায়গা চলে গেলে কিন্তু না, এখানে আমরা দেখতে পাচ্ছি বলবো একজন খেলে বলবো ছোট গর্ব হচ্ছে। আমরা আরো সে পরিবর্তন আর কিন্তু আমি অপারেটর মনোযোগ চেষ্টা করবো। অপারেটর ভাই, আপনি আমাদের আরেকটা মাইক দেন। অপারেটর ভাই আপনার মনোযোগ চেষ্টা করছেন, আমাদের একটা মাইক করছেন, আপনি একটা সম্পর্ক দিচ্ছেন এবং সেটা শেষ পর্যন্ত চমৎকার কাজে বেড়ানো বল শেষ পর্যন্ত সতর্ক করে পরিস্থিতি বনিয়া দেখেন পাঠিয়ে দিলেন মানে অনেকটা লোকজন হয়তো সে লোকটাকে কাবার দেওয়ার চেষ্টা করছে, তারা এবং উপর দিকেও আমরা বলা যেতে পারে এদিকে এটা সুযোগটা যদি কাজে লাগানো যায় এই মুহূর্তে। তবে সুযোগটা ভালো মানের হলো না। এই ক্ষেত্রে দেখতে গেলে বেরিস্টার সুমন ফুটবল একাডেমি, বেরিস্টার সুমন ফুটবল একাডেমি স্বাগতিক একাডেমি তারা সুন্দর এই জায়গা থেকে একটা ফাইটিং গেম। অবশ্যই খেলার মাঠে কেউ কাউকে একটা বিষয় হচ্ছে আমরা অনেক সময় অনেক ভাবি, কিন্তু খেলার মাঠে কেউ কাউকে চান। আমরা আন্তর্জাতিক ম্যাচের দিকে যদি তাকাই করে ফ্রেন্ডলি ম্যাচ বলি, কিন্তু ফুটবল মাঠে কেউ কাউকে ছাড় দেয় না। আমি ফুটবল মাঠে যদি কেউ ছাড় দেয় তাদের ফিচিং আওতা করে, তবে আজকে কিন্তু গেমটা সেই মাঠে রয়েছে আলোচনা রানা যেমন বিভিন্ন মাঠে বল থাকেন যে আমি কোনো গোল কাহানোর জন্য না, আমি এলাকাবাসী মন যখন করছি হার্দিক থাকবে কেন কিছু নেই। আজকে যদি একটা সময় ফুটবল একাডেমি জয়লাভ করে তবে তিনি সিলেট বিভাগের জয় হবে, আর ফুটবল একাডেমি যদি জয়লাভ করে সিলেট বিভাগের জয়। কারণ সুমনকে যাত্রা শুরু করেছেন, তিনি আগে বলেছেন যে আমি সিলেট বাসীকে নিয়ে কিন্তু যখন আমরা দেখি চট্টগ্রাম এবং খুলনা মেহের করে তিনি একটি কথা বলে থাকেন যে সিলেট বিভাগে আমরা বাস করি, আমরা সিলেট। আমি আবার জানাচ্ছি দয়া করে সরকারি মেসেজের সাথে
যে পরীক্ষা লিপ্ত না হওয়ার জন্য যারা রয়েছেন আমাদের একাডেমি এখানে তিনি আমাদের ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির কর্মকর্তা দয়া করে সেদিন খেয়াল রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি যে দিনের পরবর্তী ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির একজন কর্মকর্তা এবং মিশনুল হোসেন মাজিদ হোসেন মুঘল তারা হচ্ছেন ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির কাউসার আহমেদ সাধারণ সম্পাদক, এখানে অধ্যক্ষ নিজাম চৌধুরী, মারুফ আহমেদ এবং রুয়েল আহমেদ সম্রাট সহকারী ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির কর্মকর্তা আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমি আহ্বান জানাচ্ছি বিনীতভাবে যে আমরা জানি যে কথা বলেছেন জিয়াবাই এবং সাহাদ যে ব্যারিস্টার সুমনকে ডাক দিয়েছেন ফুটবলের কাজে সালাউর তিনি বিপক্ষ তিনি কিন্তু বলেছেন তিনি বলছেন কাজে শুধু কাজে সালাউর জন্য যে অন্যায় করবে তার বিরুদ্ধে কিন্তু আমার সেই কণ্ঠ তিনি গোল করেছেন। আমরা চাই যে আমরা গণ্য সিলেটবাসী সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ আমরা সিলেটবাসী গণ্য যে আমরা চাই যে তৃণমূল পর্যায়ে এরকম একাডেমির দরকার সমস্ত ফুটবল একাডেমির তাদেরকে জনগণ বামপন্থীকে আক্রমণ করার চেষ্টা করছে, একটি গোলপন্থী পরিষ্কার করার জন্য চেষ্টা করছে সমস্ত ফুটবল একাডেমি এবং তাদের আজকে উদ্বোধন হয়ে গেল প্রশিক্ষণ উদ্বোধন হয়ে গেল এই সেই ফুটবল একাডেমি বিভিন্ন মাঝে তিনি সদস্য ফুটবল একাডেমির হয়ে ফেলে যাচ্ছেন। নিজেদের সীমা থেকে আক্রমণ করার চেষ্টা রাকিব আলী করেছেন, বানিয়ে দিয়েছেন সেখানে শেখগুলোকে শেখ মধ্যমা থেকে আক্রমণ করার চেষ্টা করছে ওয়ান করে, কিন্তু সেই আগামী 15 তারিখ গোয়েন্দাদের জাফর আমিয়ালী উচ্চ বিদ্যালয়ের মাঠে এটি জমজমাট ফুটবল ম্যাচ ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি এবং মোহাম্মদ কামরুল হাসান সাধারণ সম্পাদক গোয়েন্দা খেলোয়াড় সংসদ থেকে রওনা করে দিয়েছেন। খেলার ফলাফল ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি তাদের 37তম ফুটবল ম্যাচে তারা কিন্তু দিলরাম দেওয়া দলে 1-0 বলে এগিয়ে এসে খেলার জন্য এই অবস্থা আমি এখন আহ্বান জানাচ্ছি জালালাবাদ থানা অফিসার ইনচার্জ যিনি একজন মুসলিমনগর থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ক্রীড়াঙ্গনে তিনি সময় দিয়েছেন আজকে আমাদেরকে ওনার সাথে কিন্তু আমরা টুকাবাদের মাঠে একসাথে জানিয়ে দিয়েছি। আমার মনে হয় যে সার্জিকে ফিনিশ না হয় ভালো ধারাবাহিকতা হতো যদি জাতীয় রাষ্ট্র তাদের মতো সামনে তৈরি করার ভালো হতো। আমি এখন আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বক্তৃতাকে আপনাকে আবার আমন্ত্রণ জানাচ্ছি। লম্বা ট্রেনের প্রস্তুতি 2 বছর মধ্যে ফেলে দিয়েছেন জটলা জায়গা দিয়েছেন তবে এবং জাপান থেকে শূন্য দলে তারা এখানে বাম পাশে বাইরে একটু করে এদিকে নামও করছে প্লিজ এদিকে না আমরা আমাদেরকে একটু দেখার সুযোগ দিবেন। তবে দেখা যাক দ্বিতীয় শুরু হয় কেন ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি তারা 1-0 বলে এগিয়ে আছে এবং অন্তত এটা ম্যাচ হচ্ছে হ্যাঁ হয়তো তবে এরকম ভাগে দেখা যাক প্লেয়ার খেলা হয়ে যাবে 15 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় তারা সামনে ভালো নিজস্ব খেলোয়াড় লাইন আপ এবং এরা জার্সি পরিচিত এখানে জামাল আছেন, জামাল তিনি মাঠে প্রবেশ করেছেন বদলি খেলোয়াড় হিসাবে দেখছেন কাকে দিবেন সেখান থেকে গোল পাশে প্রতিপক্ষের খেলোয়াড় 17 নম্বর জার্সি পরিচিত ওই জায়গায় রিঙ্কু নিয়মিত পারফরম্যান্স ব্রেকফাস্ট করেছে সামান্য না কোনো ঝুঁকি নেই না বল পাঠাবে সাইডলাইনে বাইরে সদর উপজেলা স্পোর্টস একাডেমি খেলা আসলে আস্তে আস্তে গড়ে শেষে প্রান্ত পৌঁছেছি আমরা। ইতিমধ্যে আমরা সদর স্পোর্টস একাডেমি স্বাগতিক সদর স্পোর্টস একাডেমি ব্যারিস্টার সুমন একাডেমির কাছে 1-0 বলে পিছিয়ে রয়েছে। এই মুহূর্তে খেলা এইভাবে চলছে, মধ্যমাঠে খেলা হচ্ছে। সদর স্পোর্টস একাডেমির দলটিকে রিসেট করার জন্য আপ্রাণ চেষ্টা আমরা দেখতে পাচ্ছি, যদিও অতিথি দল হিসেবে আমরা একটু আগে বলছিলাম যে সদর স্পোর্টস একাডেমি তাদের খেলা ফিরে আসার জন্য এবং সেই ধারাবাহিকতাই চমৎকার সদর মাধ্যমে মাধ্যমে সকলকে পরাজিত করে খেলার ক্ষমতা ফিরিয়ে আনলেন। এই মধ্যে খেলার ফলাফল সদর স্পোর্টস একাডেমি 0 এবং সুমন একাডেমি 1 সমতা আমার আসছেন জয়বর্দিয়া। এই সেই রাকিব আলী যে রাকিব আলী ইনজুরির পরে তিনি কিন্তু লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল এই একাডেমির উদ্যোগে, যেখানে আলহাজ আশফাক আহমদ সাহেব 1 লক্ষ টাকা এবং মাহিউদ্দিন সেলিম সাহেব 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা দিয়ে টাকা মাঠে দিয়েছেন। আজকে সেরাটা উপহার দিলাম তো সদর উপজেলা হারিয়ে ফেলেছিল। আবার সদর উপজেলার পূর্ব একাডেমির উদ্যোগে সে মাঠে ফিরে আজকে তার সেরাটা প্রমাণ করলো যে আমি হারিয়ে যাইনি, ফিরিয়ে যাইনি এবং আমি একাডেমির জন্য একাডেমি
এসেছি একাডেমির জন্য আজকে করে দেখালাম সেটাই এবং সেলিব্রেশনটা দারুণ অ্যামেজিং ছিল যে আমি ফিরে এসেছি ছোটখাটো অধিকারী কিন্তু মেয়েদের সমতা এনে দিয়েছেন যদি খেলাতে সৈন্য হয় অথবা একে একে সমতা থাকে তাহলে ফ্রেন্ডশিপটা যেন দুর্গায় হয়। আমরা এই মুহূর্তে খেলার সেই অবস্থাতে আমরা দেখতে পাচ্ছি বন্ধুত্বের পূর্ণ নিরসন বেরিয়েছে সুমন একাদশ সবাই স্পোর্টস একাডেমি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে খেলাটি বল মাঠের বাইরে সেই সদস্য একাডেমির অনুকূলে ট্রেন করতে যাচ্ছেন সদস্য একাডেমি। আমরা খেলার একেবারেই আমার মনে হয় শেষ প্রান্তে যে কোনো মুহূর্তে খেলা শেষ পাশে থাকবে। আমি আবারও মাইক্রোফোনে আগে চাচ্ছি রানাকে গোল যে ব্যবসা করা যায় না সেটা আবার কিন্তু প্রমাণ হয়ে যায়। একটি কথা মনে পড়ে গেল স্যার, আমি যখন ক্রিকেট ইন্টারভিউ নিচ্ছিলাম তখন তিনি বলছিলেন যে আমার প্লেয়ারের একটা আত্মবিশ্বাস আছে যে আমি অন্তত পরিষ্কার সুমন যে ধরনের প্লেয়ার নিয়ে আসেন না কেন আমার প্লেয়ারের উপর আত্মবিশ্বাস আছে এবং সেই আত্মবিশ্বাসে জবাব কিন্তু মাঠে দিচ্ছে। এমদাদ এই মুহূর্তে দিয়ে লিড এনে দিয়ে তার আগে কিন্তু রাজীব আলী সমতা শুধু গোল এনে দিয়ে সমতা এবং সেই আত্মবিশ্বাসের ফলনটা কিন্তু আমরা মাঠে মধ্যে দিতে পারছি। সত্যি বলতে গেলে মুহূর্তের মধ্যে মাত্র 5 মিনিটের দুটি গোলের মাধ্যমে সুমন একাডেমির বিপক্ষে এগিয়ে রেখেছে গোলটি টাইগার জামালের লম্বা সেখানে হেড করেছিলেন 6 নম্বর খেলোয়াড় বলটি মাঠের বাইরে সুমন একাদশের অনুকূলে আরো পৌঁছে রাখতে পারেননি। আবারও চমৎকার ভাবে দেখতে পাচ্ছি আমরা দর্শকের মধ্যে উত্তেজনা দর্শকরা একাডেমিকে উৎসাহিত করছেন এবং নিজেদের মাঝে নিজেরা আজকে ছোট স্পোর্টস একাডেমি যে খেলা গঠন সত্যিই তা অভূতপূর্ব। তার আরো কিছু বিষয় আপনার সাথে অ্যাড করে তাকে আমাদের মাঝে যোগ দিয়েছেন হাটখোলা ইউনিয়নের জনাব আজিরুদ্দিন চেয়ারম্যান, হাটখোলা ইউনিয়নের চেয়ারম্যান জনাব আজিরুদ্দিন সাহেব আমাদের সাথে যোগ দিয়েছেন। আপনাকে আয়োজক কমিটির পক্ষ থেকে সদর উপজেলা স্পোর্টস একাডেমির পক্ষ থেকে অভ্যর্থনা জানাচ্ছি। তো যেটি বলছিলাম যে এই মাঠে তারা কিন্তু দীর্ঘ প্রায় 7 দিন প্র্যাকটিস করেছে। এই মাঠের আচরণ কেমন, মাঠ কেমন আচরণ করতে পারে, টানা তাদের মাঠে যে হোম গ্রাউন্ডের যে অ্যাডভান্টেজ সেটা কিন্তু এই মুহূর্তের উপরে আদায় সক্ষম হয়েছে। প্রথমে 1-0 বলে পিছিয়ে পড়েছিল, এই মুহূর্তে তারা কিন্তু 2-1 ব্যবধানে এগিয়ে গেছে। 2-1 ব্যবধানে স্পোর্টস একাডেমির সদস্য এগিয়ে রয়েছেন। সম্ভাবনা ছিল কিন্তু না, দুর্ভাগ্য। 7 নম্বর খেলোয়াড় চমৎকার শট নিয়েছিলেন কিন্তু সেখানে সুমন একাডেমির গোলরক্ষক রক্ষণদার ছিলেন অতন্ত্র প্রহরে। আবার লম্বা শট এবং সরাসরি সৈকত লম্বা থেকে বাড়িয়ে দিলেন জামাল ছিল কিন্তু না, লক্ষ্যগ্রস্ত। এই মধ্যে আমরা দেখতে পাচ্ছি মাঠে অত্যন্ত উত্তেজনা, আক্রমণ পাল্টা আক্রমণ, গোল পাল্টা গোল, এই নিয়ে দিয়ে চলছে আজকের ফ্যামিলি ম্যাচ। দর্শকের দাবি দিতে বলছেন সাংস্কৃতিক সমগ্র হচ্ছে বেশিক্ষণ সব জায়গায় যেতে পারবে না দাদা দিকে, যাদের আমি সারা ব্যবস্থা করছি। একটি গোল যদি জেনে রাখতে পারে তাহলে কিন্তু আজকের ম্যাচে জয়লাভ করবে সিলেট সুযোগ ফুটবল একাডেমি। আর একটি গোল যদি করতে পারে তাহলে স্কুলের মেডেল করে বলতে ফুটবল একাডেমি। ফুটবল একাডেমি এটা সুন্দর একটি মুহূর্ত যেমন এবং জানেন যে এরকম শুধু কিন্তু বারবার আসে না। আমরা জানিয়ে দিচ্ছি
2-1 গোলে এগিয়ে রয়েছে সদর ফুটবল একাডেমি। মেসাসমল ফুটবল একাডেমি যে একটি গোল করেছিল, সেই গোল প্রদর্শ জুনিয়রের গোলকিপার ধরে রাখতে পারেনি, সেই সেটি গোল কিন্তু করে 2-1 গোলে ইতিমধ্যে তুলে দিয়েছে। মধ্যমাঠ থেকে আক্রমণ মোহাম্মদ ফাহিম কাকে দিবেন দেখে দিচ্ছেন আমাদের মঞ্চের সামনে যারা আছেন। আমি আহ্বান জানাচ্ছি যে বসার জন্য সদর ফুটবল একাডেমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী 15 তারিখ কিন্তু আগামী 15 তারিখ গোয়েন্দা বিশ্ববিদ্যালয় আমি উচ্চ বিদ্যালয় কিন্তু মেসাসমল ফুটবল একাডেমি যাচ্ছে এবং গোয়েন্দা বিশ্ববিদ্যালয় ক্রীড়া সংসদ কামরুল হাসান তিনি আমন্ত্রণ জানিয়েছেন। সুমন বলতে আছেন কাকে দিবেন রুম্মান মাইকেল ওয়ান পয়েন্ট করে আক্রমণ করার চেষ্টা, রিঙ্কু বদলি খেলোয়াড় শেষ পর্যন্ত লক্ষ্য করেন যে একটি গোল পরিশোধ করার চেষ্টা করছে কিন্তু মেসাসমল ফুটবল একাডেমি। তোর এই ফুটবলার যে সাকিবকে 1 লক্ষ টাকা দিয়েছিলেন মেসাসমল দাম কম শেষ পর্যন্ত বলে গেছে একবারে গোল্ডেনের বাইরে মাজিদ মিশ্র বিধান ছিল ফুটবল একাডেমি কাউসার আহমেদ আক্রান্ত অভিজ্ঞতা ফুটবলার সাজিদুল ইসলাম, সাংবাদিক সম্পাদক মোহাম্মদ সম্রাট, বিনোদনের ফলক অধ্যক্ষ নিজাম চৌধুরী এবং দলীয় কোচ খালেদ আহমেদ ফুটবল এখানে বিষয় আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। মারুফ আহমেদ তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি ইমরান ভাই সহ আমি বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক জনাব ইমরান আহমদ ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। স্বাগতম ইমরান ভাইকে। ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি সদর স্পোর্টস একাডেমি 2 খেলায় গিয়ে চলছে আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি সদর স্পোর্টস একাডেমি নিচে দাঁড়িয়েছেন যে কোনোভাবেই বল ঢুকতে দেবেন না, আক্রমণ করছে সদর স্পোর্টস একাডেমি। আমারও স্পোর্টস একাডেমি আরো চেষ্টা করছেন তাকে দেবেন দেখা যায় সাবধান থেকে বল বিশাল বাইরে বলকে স্পোর্টস একাডেমি সদরের অনুকূলে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি চতুর্দিকে চোখের পলক না ফেলে দর্শকরা আজকের এই চমৎকার খেলাটি উপভোগ করছেন। কানায় পরিপূর্ণ মাত্রাচ্যুত তারপরে দর্শকের উপস্থিতি সত্যি একটা ফুটবলের ফুটবলের যে রূপরেখা পুরোটাই কিন্তু ফুটে উঠেছে এবং আমাদের এখানে কিছু কমিয়া দর্শক রয়েছেন, প্রচুর কমিয়া দর্শক একটা প্রান্তে আজকে দেখার জন্য তারা মাঠে এসেছেন এবং একটা প্রান্তে তারা দেখছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ফুটবলের যে গণজোয়ার তৈরি হয়েছে সেটা সিলেট থেকে এরা যেন সমস্ত বাংলাদেশ চলে যায় সেটাই আমাদের চাওয়া এবং ফুটবল নতুন করে জাগ্রত হবে। 187 আমরা 2 উইকেট গড়ে চলতে চাই অন্তত বাংলার ফুটবলকে নিয়ে, সেটাই কথা। আজকে কিন্তু আমার সবচেয়ে বেশি ভালো লাগছে যে সদরের সব ছেলে রাখেছে ওয়ান গোলকিপার যারা ব্যতীত সবাই কিন্তু সদরের ছেলে, সেটা কিন্তু আমাকে বিশেষ করে প্রাউড করতে যে সত্যিকে আমরা যদি লালন করতে পারি, তাদেরকে লালন করতে পারি তাহলে এটাও ব্যারিস্টার সুমনের মতো দলকেও সেটেল করার মতো খেলোয়াড় তৈরি হতে পারে, যেখানে আমরা আজকে লক্ষ্য করছি। কারণ আমার বলছি সদর উপজেলা স্পোর্টস একাডেমির পক্ষে সবাই সদরের ছেলে, সবাই সদরের ছেলে, শুধুমাত্র যাদের ব্যতীত গোলকিপার তাদের ব্যতীত সবাই কিন্তু পুরো আমরা এবং যেখান থেকে খেলোয়াড় রকম বাঘা খেলোয়াড় দিনটা আসতে তার জন্য যথেষ্ট ভালো এবং তার যে দিনটা আসতে সবার জন্য দিনটা সমান হয় না, আজকে তার দিনটা যথেষ্ট ভালো এবং বাকিরা একটা গোল পাওয়ার কথা সেই জায়গায় রকম বাঘের খেলোয়াড় সবার বেস্ট খেলোয়াড় তিনি কিন্তু গোল এখানে শুধু গোলই তিনি কিন্তু করেছেন, যার সেভাবে ম্যাচের সমতা সমান যেমন স্ট্রাইক পজিশনে যারা থাকেন তাদের কাজ কিন্তু বিলয় করছে রক্ষণ ভাগ থেকে, যারা স্ট্রাইকার তাদের কাজ করেছে বিলয় একের বেশি গোল করবেন, এরা কিন্তু সমতা। মেসাসমল ফুটবল একাডেমি তারা 2 এবং সিলেট সদর ফুটবল একাডেমি
এই জেলার ভিতর থেকে কিন্তু লক্ষণবার থেকে সে কিন্তু গোল করেছে, সে জেলার দুটি গোল কিন্তু করেন কিন্তু ভেবে রয়েছে। আজকে যদি ম্যাচটি কিন্তু ড্র থাকে তাহলে কিন্তু এই একটা দর্শক করে কিন্তু এই যে আনন্দ থাকবে এবং যেগুলো সবুজ ধন্যবাদ। দর্শক দুইজন এই মুহূর্তে সমস্যা রয়েছে। সুমন বলতেছেন, সুমন শেষ ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট শিক্ষকী রিটায়ার্ড আমার রাস্তাপুর রহমান চৌধুরী, তিনি বিভিন্ন মাঠে সদর্শনা তাকে বিভিন্ন মাঠে বড় বড় টুর্নামেন্টে প্রথম পুরস্কার দিয়ে থাকেন, মোটরসাইকেল পুরস্কার দিয়ে থাকেন। আমার রিটায়ার্ড রাস্তাপুর রহমান চৌধুরী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা আয়োজক কমিটির পক্ষ থেকে সদর উপজেলা স্পোর্টস একাডেমির পক্ষ থেকে ওনাকে অভ্যর্থনা জানাচ্ছি। আমরা ইকলাল আহমদ পক্ষ থেকে আমরা ঘোষণা করছি মঞ্চটা এতটা শক্ত না, তাছাড়া মঞ্চের মাটিটা যথেষ্ট ডাউন অর্থাৎ নরম আছে। আপনারা যারা মঞ্চে উঠেছেন প্লিজ আমাদেরকে হেল্প করুন যাতে কোনো দুর্ঘটনার হাত থেকে আমরা রক্ষা পাই। আমরা আপনাদের উপস্থিতির জন্য সবাইকে ধন্যবাদ। তবে আমাদেরকে আমাদের মঞ্চের সৌন্দর্যটুকু রক্ষা করুন এবং অতিরিক্ত বাইরে যাতে এখানে কোনো দুর্ঘটনা না ঘটে আমাদেরকে একটু হেল্প করুন প্লিজ। আপনারা হেল্প করুন। যারা চেয়ারে আছেন শুধু চেয়ারে বসে অতিথি হিসাবে তারা থাকবেন, আর যারা দাঁড়িয়ে আছেন অনুরোধ করছি আয়োজক কমিটির পক্ষ থেকে আপনারা যদি স্টেজের সম্মানে একটি ছেড়ে দেন তাহলে আমরা খুশি হই। ফিরে যাচ্ছে খেলার মাঠে, খেলার পরিবর্তন ম্যাচে কিন্তু সমতা দুর্নীতি করে তাকে গোল দেখা হয়ে গেছে। প্রথমে লিগে গেল বেস্টার সুমন, পরবর্তীতে সমতা চাইলে সদর উপজেলা স্পোর্টস একাডেমি, যেখানে রাকিব চমৎকার গোল করে সমতা ফিরালেন। তারপরে আবার সদর তারা লিগে চলে গেল, কিন্তু শেষ বলে কি হলো আবারও কিন্তু কাউন্টারে কাটতে আবারও প্রথম গোলটা তার জেলার দিকে গোল করে ম্যাচে সমতা আনলেন। ওয়াট এ গেম, এক্সিলেন্ট পুরোটা ফুটবলের রূপরেখা আজকে এই মাঠে ফুটে উঠেছে। ধন্যবাদ। লাভের মধ্যে লাভ যেটা হলো সেটা হলো দর্শকের চারটে গোল দেখতে পেলেন। খেলার ফলাফল যদিও সমাজে, কিন্তু লাভের মধ্যে লাভ হলো দর্শকরা অনেকগুলো গোল দেখেছেন। ফুটবল খেলা হলো গোলের খেলা, গোল না হয় দর্শকরা আনন্দ পাবে। আজকে আমার মনে হয় দর্শকরা অনেক আনন্দ পেয়েছেন। লম্বা খেলে ফোর হয়েছে কিন্তু না, একটি ছিল লক্ষ্য করছে গোল মাঠের দ্বারা গোল কিন্তু সদর স্পোর্টস একাডেমির পক্ষে গোল লক্ষ্যকে জানাবেন গোল বাঁচাচ্ছেন ঠিক নেবেন সদর স্পোর্টস একাডেমির টাইগার যেমন লম্বা শট নিয়েছেন এবং সেই সাথে রেফারির লম্বা বাসে এবং আজকের খেলার সমাপ্তি খেলার ফলাফল সদর স্পোর্টস একাডেমি এবং বরিষ্ঠ সমান ফুটবল একাডেমি অর্থাৎ আজকের বন্ধুত্বপূর্ণ এই ফ্রেন্ডলি ম্যাচ সমতার মাধ্যমে শেষ হল। ধন্যবাদ সকল দর্শককে, ধন্যবাদ আয়োজক কমিটিকে, ধন্যবাদ খেলোয়াড়বৃন্দ, ধন্যবাদ খেলার পরিচালককে, ধন্যবাদ ধন্যবাদ সকলকে। মাঠে যারা প্রবেশ করতে চান মাঠে তাদেরকে ছেড়ে দেন। আপনি আমাদের দেশের সমস্যায় তিনি আমাদের মধ্যে চলে আসছেন। সম্মানিত সুযোগ আমরা অত্যন্ত উত্তেজনাপূর্ণ এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি ম্যাচ আমরা উপভোগ করলাম। আমি দর্শকদের করবো যাতে আমাদের একাডেমি যারা আছেন একটু খেয়াল রাখবেন। আমাদের আপনারা দেখছেন যে ব্যারিস্টার সুমনের ছবি তোলার জন্য অনেকেই কিন্তু দৌড়াচ্ছেন। আমরা আছি ব্যারিস্টার সুমন ফুটবল টুর্নামেন্ট এবং সিলেট সদর ফুটবল টুর্নামেন্টের এই খেলার মাঠে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনারা যারা আছেন সবাই দেখছেন যে ব্যারিস্টার সুমনকে কীভাবে ঘেরাও করছে এখানকার জনতা এবং জনগণ। আমাদের সামনে গ্রাউন্ডটা বড় রাখবেন আর দর্শকদের মাঠে প্রবেশের অনুমতি দিয়ে দেন। এখন 1 মিনিট শুভেচ্ছা বক্তব্য রাখবেন মহানগর যুবলীগের সভাপতি আলমখান।
আমরা দীর্ঘক্ষণ একটি সুন্দর খেলা আমরা উপভোগ করেছি। এই খেলা পর্যন্ত আপনারা সবাই যে সুন্দর সহযোগিতা করেছেন, আমরা আশা করি খেলা শেষ পরিসমাপ্ত আপনারা সুন্দরভাবে দেওয়া করেন সুযোগ দেন আয়োজক কমিটিকে। সামনে গেলে দোষ দিলাই সবে ক্যামেরা পিছাও কিতা আমি বুঝি না আরে পিছিয়ে আছেন জাকির ভাই আমি বুঝলাম না জাকির ভাই জাকির ভাই শুরু করেছে মহান আল্লাহর নামে, পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। খুব আনন্দ হয়েছিল যে আমি সোনারঘাটের ছেলে, হবিগঞ্জের ছেলে, সিলেট সদরের সাথে খেলবো ভাবছিলাম, অনেক বড় বড় ভাবনা নিয়ে আসছিলাম, কিন্তু আদরের ব্যাপারে অত্যন্ত খুশি হয়েছি, অনেক আদর পাইছি। কিন্তু সিলেট সদরের একটা মাঠ নাই, এটা আমি আর পৃথিবীর কাউরে বলতে পারবো না। আমার খুব কষ্ট হয়েছে। আপনাদের 8টা ইউনিয়ন শুনছি, একটা ইউনিয়নেও আপনাদের এখানে বিমানবন্দর আছে, আপনাদের এখানে বড় বড় কৃষি সন্তান আছেন, আমিও আপনাদেরই কৃষি সন্তান। এত সব কৃষি সন্তান রেখে একটা ভালো মাঠ নাই। আমার একটা প্রশ্ন আছে যে আজকে যদি এই যে ট্রান্সফরমার একটা পিলার মাঠের ভিতরে মাঠের ভিতরে বিদ্যুতের বিরাট থাকে, আগে যদি বলছেন বিদ্যুতের একটা মামলা করে দেবেন না। আমি খুব কষ্ট পাইছি। আমি বিশ্বাস করি যে আগামী বছর এই কষ্ট থাকবে না। আপনাদের মাটি মানুষের নেতা আমাদের শহীদ সাহেব, আপনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন, এখন আগামী দিনে আমাদের নেতা হয়েছেন। আমি ওনার অনুরোধ করবো, উপজেলা চেয়ারম্যান সাহেব এখানে ছিলেন, এখানে আরো যারা আমার যুবলীগের সুবিধা আছেন, আমি আর দেরি করতে চাই না। শেখ হাসিনার আমলে বাকি আর দেরি কাজ হবে না। আমি
যদি কান্না পেলে তো আগুন খেলা লাগবে এখানে। আর ওই পাশে একটা করতো, এই দুইটা করতো বানাত করলে মিনিমাম একটা মাসের কি দাঁড়ায়। আর বলে যদি দুটো বছর আগে এই ছেলেটা সরানোর জন্য। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমি আমার কিছু ওই একটা মক্কেল পাইছিলাম, এটা সময় কালকে 15,000 টাকা দিতে বসছি। আমি আপনাদের হাইকোর্ট থেকে আইছি, 15,000 টাকা আমি বলছি বাবা, আমি জামিন এবং এই আমি আমার বাবা
আমরা এটা তো ওই আছে উহুদের মাসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহ তুমি যাদের প্রসাদিত করো তারা সংকুচিত করার কেউ নাই। আমি সামান্য করে রাখিয়া যারা দিকে রাখতে আইতাম পারি সুনানের মধ্যে রাখিয়া তোমরা তো সিলেক্ট থাকো, তোমাদের এখানে যারা নেতৃত্ব আছে তারা মন্ত্রী হতে হবে, তোমরা জায়গা সাধারণ লোক নন, তোমরা তো সারা সিলেক্ট কেন সিলেক্টের কলাইয়া সারা বাংলাদেশের নেতৃত্ব দিতে এই সবটা আপনি লাগে। সম্মানিত হচ্ছে আমি আবারও ধন্যবাদ জানাই, আমি ইকবাল ভাইয়ের ধন্যবাদ জানাইছি যত আমাদের টাকা দেখা হচ্ছে, আমি খুব সম্মানিত করছি। আমার সবিনয় ভাই হাইকিং আমরা মাছ খাই বড় কাজ আমার হচ্ছে আমার পেটে কেউ খাওয়াই আমি শুরু করি এটা খুব ভালো হয়েছে, কালকে দোয়া হয়ে যায় আবার ওই জানি হারিয়ে যাবে সুযোগ টাকার জন্য আলাদা এরপর তাইলে জানি হারিয়ে যায় তাইলে দোয়া হইলো মনে করি আমি তো এই দোয়া করি জমিনে খেলে তাহলে তার ঘর চলা হয় আসমানে তাইলে দোয়া করি তাইলে কর্ম তাইলে বাপ মা দোয়া আর তাইলে প্রতিবেশীর ব্যাপারে তাইলে সেবা করা এই সেবার নৈতিক হইয়া তাই সম্মানিত হইবা কিনা এই নির্ধারণ হইব আসমানে আমরা পানি দিয়ে আসবেন তার কাছে দোয়া করে দেখেছি যে জমিনে এই কালামের মতো কিছু কিছু লোক যারা কাজ করে তাদেরকে যেন আল্লাহ সম্মানিত করে এই কথা বলে আপনাদের শরীর উদ্দেশ্যে সংক্ষেপ বক্তব্য রাখেন আমাদের বিভাগীয় ক্রীড়া যুগ্ম সাধারণ সম্পাদক আমাদের সভাপতি সম্মানিত এখানে উপস্থিত আমাদের সদরের সম্মানিত সকল মুরব্বিয়ান ভাইয়েরা, আমার এখানে অভিভাবক জনাব শফিকুর রহমান চৌধুরী দাদা, সদর উপজেলার সংগ্রামী সাধারণ সম্পাদক সহ আমার ইউনিয়নের ছাত্রছাত্র যারা আছে আপনার সাথে কোনো দ্বিমত করছি না, বাট 2014 সালে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী এই সদর উপজেলায় আন্তর্জাতিক স্টেডিয়ামটি দেখতে পেয়েছিলেন এবং এটা সিলেট সদর উপজেলার মধ্যে অতি শীঘ্র আমরা আরেকটি স্টেডিয়াম অলরেডি আমাদের কার্যক্রম চলে যাচ্ছে, ওটা আন্তর্জাতিক খেলা এবং ঘরোয়া খেলার জন্য আউটার স্টেডিয়াম হচ্ছে। এই সবই হচ্ছে এই সরকারের অবদান, আমরা স্বীকার করতে হবে। আমরা নবনির্বাচিত হয়েছি ইনশাআল্লাহ সিলেট সদর উপজেলা মাঠ সেটাও কিন্তু অনেক শক্ত থাকছে, যেন অনেকে আপনি জানেন, নেতৃবৃন্দরা জানেন, রাজনীতিবিদরা জানেন, সামাজিক আন্দোলনের মাধ্যমে মাঠকে উদ্ধার করা হয়েছিল, যার ফলে এখানে যেটাই কার্যক্রম চলুক আগামী দিনে খেলা হয় এটার প্রতি আমি সমর্থন জানাচ্ছি, সমর্থন জানাচ্ছি। আমি শেষ করে দিচ্ছি, আমি ওনার একজন পরিবারী কণ্ঠ, আমার মনে হয় উনি বারবার যদি আসেন আমরা জানবো, ওনাকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, আবার আপনার জন্য আনন্দ জানবো। ধন্যবাদ ভাই। সম্মানিত বন্ধুগণ, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য আহ্বান আছি সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক বিশ্বনাথ নগরের সাবেক সংসদ সদস্য আমাদের প্রিয় নেতা বাবা শফিকুর রহমান চৌধুরী। আমিও বাড়ি যাই। বারেকটা সুমন একাডেমি বনাম সদর ফুটবল একাডেমির মধ্যে আজকে যে প্রীতি ফুটবল অনুষ্ঠিত হলো, সেই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, আজকের প্রধান আকর্ষণ আমাদের এই খেলার মধ্যমণি বারেকটা সুমন হযরত শাহজালাল শাহ ফ্রান্সিস সাইদাবিয়া পূর্ণভূমির সন্তান এবং আর শাহজালালের পূর্ণভূমিতে আগমন করেছে। আমি আমার বক্তব্যের প্রারম্ভে এটা বিজয়ের মাস, জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করছি 30 লক্ষ শহীদান, 2 লক্ষ মা বোনদেরকে। আর বাংলার সকল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়িত করার লক্ষ্যেই বারেকটা সুমন আজকে মাঠে মাঠে ঘুরে বেড়াচ্ছেন, এলাকায় এলাকায় ঘুরে বেড়াচ্ছেন ফুটবল টিম নিয়ে। যেটা মূল কারণ হলো এই যুব সমাজকে অবক্ষয়ের হাত থেকে রক্ষা করা।
যুব সমাজকে মাদকাসক্তির হাত থেকে রক্ষা করার জন্য এই ব্যারিস্টার সুমন মাঠে মাঠে নামছেন ফুটবল জন্য। তাই আমরা এই সিলেটবাসীর পক্ষ থেকে ব্যারিস্টার সুমনকে একটি করতালির মাধ্যমে ধন্যবাদ দেব না, করতালির মাধ্যমে আমরা ওনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আর আপনি এই মাঠের কথা বলছেন, এই মাঠও ঠিক হয়ে যাবে। আমাদের সদর উপজেলার চেয়ারম্যান, এরপরে এখানে চেয়ারম্যান বৃন্দরা আছেন, এরপরে আমাদের এখানকার এমপি, আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. মুমিন সাহেব আছেন। আমি সবার মাধ্যমে আগামী 1 বছরের ভিতরে আগামী বছর আপনি আসবেন এবং এই মাঠটা সুন্দরভাবে খেলার উপযোগী হবে ইনশাআল্লাহ। আমি কথা দিলাম, আমি আপনাদের সাথে আছি এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে যদি কোনো কিছু করতে হয় আমি করব, কোনো অসুবিধা নেই। আর আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। জাতির জনক বঙ্গবন্ধুর শতবর্ষ, এই শতবর্ষ উপলক্ষে আমাদের ব্যারিস্টার সুমন আজকে এসেছেন সিলেট এবং ইকবাল, এই যুব সমাজের এই খাদিমপুরগড় ইউনিয়নের যুব সমাজের অহংকার, ইকবালের মাধ্যমে আজকে যেটা খেলা হলো, ইকবাল যে কষ্ট করেছে আমাদেরকে দাওয়াত দিয়েছে, তার জন্য আমরা ইকবালকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং আমরা আশা করবো ব্যারিস্টার সুমন যে দোয়া করেছেন, এই দোয়া যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ ছেড়ে দিল। এখন আমাদের আমন্ত্রিত অতিথি স্পোর্টস একাডেমির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হবে। আমাদের অধিনায়ক স্বামী টাইগার জমি সদর উপজেলা স্পোর্টস একাডেমি সেকেন্ড গোল আমাদের সুমন ফুটবল একাডেমির হয়ে উঠেছে। রানার্স ট্রফি নিবে, যদিও এখানে দৌড় হচ্ছে, কিন্তু আমাদের অতিথি, আমরা সেই অতিথিকে আমরা সম্মানিত করে চ্যাম্পিয়ন করেছি, চ্যাম্পিয়ন ট্রফি দিয়েছি। আমরা এখানে যারা খেলা উপভোগ করতে এসেছিলেন বিভিন্ন দূর দূরান্ত থেকে, সকলের প্রতি কৃতজ্ঞতা, অতিথিবৃন্দের প্রতি কৃতজ্ঞতা, প্রশাসনের যারা আমাদেরকে সহযোগিতা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা, আমাদের একাডেমি যারা কষ্ট করেছিলেন এবং পরিবার যারা কষ্ট করেছে সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান সমাপনী বক্তব্য বক্তব্য শেষ করবেন। সবাইকে ধন্যবাদ। আমরা অত্যন্ত আনন্দ করেছি আপনারা যে এসে আমাদের খেলা এবং সদর উপজেলার খেলা উপভোগ করেছেন এবং বিশেষ করে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ, আমাদের উপজেলা চেয়ারম্যান এবং আমাদের সাবেক মন্ত্রী এমপি জেনারেল এবং প্রশাসনের কর্মকর্তা আমাদের জন্য খুব কষ্ট করে আমাদের ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের এবং খেলা সংগ্রহ করেছি এবং আমি আমার আমাদের ধন্যবাদ। ভালো থাকবেন। আমাদের স্বতন্ত্র জন্য সময় একাডেমি খেলা হয়ে আপনারা সবাই আমন্ত্রিত, আমরা যাবো, আপনারা যাবেন। Hey!
দেখলাম যাই হোক প্রিয় বিভার সকল, আমরা আজকে দেখাইলাম ব্যারিস্টার সুমন ফুটবল এবং সিলেট সদর ফুটবল একাডেমির পক্ষ থেকে যে ম্যাচ হয়েছে সেই ম্যাচ খেলাটা আমরা আপনারা কাছে উপস্থাপন করলাম। আশা করি আপনারা দেশে বিদেশে যারা আছেন সব ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন, নিরাপদ থাকবা এবং ভিডিওটা শেয়ার করে সবে দেখার সুযোগ করে দেবা। ব্যারিস্টার সুমনের পক্ষ থেকে যে বক্তব্যগুলো শুনছেন আসলে জরুরিভাবে এই বক্তব্যগুলা যারা পুরাপুরি শুনবা আমার মনে হয় অনেক সিলেটের টিভিটা কি আমরা আজকে দেখাইলাম সিলেট খাদিমনগর কোম্পানিগঞ্জ এলাকার এই ভিডিওটা। ব্যারিস্টার সুমন দেখার লাগে এখানে অনেক জনতা আইসন, বিভিন্ন জায়গা থেকে আইসন। আগামী 15 জানুয়ারি জাফলং আবার খেলার আছে, এই খেলার লাগেও সবাই আমন্ত্রণ জানাইছেন। ধন্যবাদ আপনারা, আমরা বিদায় নিলাম, আল্লাহ হাফিজ।